ইনফো ইংলিশে সবাইকে স্বাগত। ইনফো ইংলিশের আজকের ভিডিওতে আমরা মক টেস্ট 2 এর সলভ করব। আর তোমাদের যে মক টেস্ট তোমরা অলরেডি দিয়ে দিয়েছো, মক টেস্ট 2, সেই মক টেস্ট 2 এর সলভ আমরা এই ভিডিওতে করব। এই ভিডিওতে আমি তোমাদের মক টেস্ট 2 এর অ্যানালাইসিস প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে এমন ভাবে করে দেবো যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। তোমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার খুব ভালোভাবে বুঝতে পারবে। সো লেটস গো। ইনফো ইংলিশ নাম্বার 1। দেখো, এখানে নাম্বার 1 কোশ্চেনে রয়েছে একটি এরর কারেকশন। সো এই এরর কারেকশনটা আমরা কিভাবে করব এবং কি এরর এতে রয়েছে আমরা প্রথমে সেটা দেখে নিই। তো চলো প্রথমে সেন্টেন্সটা একটু পড়ি। ধৃতরাষ্ট্র was not only blind at the both eyes but also blind in the faults of his sons. আমি প্রথমে মিনিংটা একটু বলে দিই। ধৃতরাষ্ট্র শুধুমাত্র তার ছেলেদের প্রতি, অর্থাৎ ধৃতরাষ্ট্র শুধু নিজের চোখে দু চোখে অন্ধই ছিল না। আমরা জানি যে মহাভারতের অন্যতম প্রধান একটি ক্যারেক্টার হচ্ছে ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র দুটো চোখেই দেখতে পেত না। তাই এখানে মানেটা হচ্ছে ধৃতরাষ্ট্র শুধুমাত্র দুটো চোখেই অন্ধ ছিল না, সে তার সন্তানদের প্রতি স্নেহেও অন্ধ ছিল। অর্থাৎ এই যে তাদের দোষগুলোকে, যে ফলস, অর্থাৎ ফলসকে কখনো সে সামনে এনে সন্তানদের শাসন করতে পারেনি। সো এখানে আমরা অলরেডি এই প্রিপোজিশনটা শিখেছি, তো আমি এখানে আবার তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। অনেকের হয়েছে, হয়তো অনেকের হয়নি। ব্লাইন্ড অর্থাৎ অন্ধ, এই ব্লাইন্ড এর সঙ্গে আমরা কত রকমের প্রিপোজিশন ব্যবহার করতে পারি সেটা দেখো। যদি ব্লাইন্ড ওয়ান আই হয়, যদি ধরো তোমার ব্লাইন্ড এক চোখে অন্ধ, তুমি এক চোখে অন্ধ আছে, তোমার সেন্টেন্সটা এমন আছে যে এক চোখে অন্ধ, এবং সেখানে যদি ওয়ান থাকে তাহলে হচ্ছে ইন। এবার ধরো ব্লাইন্ড অ্যান আই আছে, এখানেও একটি চোখে অন্ধ, এখানেও একটি চোখে অন্ধ, ডিফারেন্স রয়েছে, সেটা হচ্ছে এখানে ওয়ান, এখানে হচ্ছে এন। যদি এন দিয়ে একটি চোখ বোঝায় তাহলে অফ হবে প্রিপোজিশন, অর্থাৎ এক চোখে অন্ধ ওয়ান আই, সেটা থাকলে ইন। আর যদি এন আই, এক চোখে অন্ধ এন আই দিয়ে বোঝানো হয় তাহলে হচ্ছে অফ। ক্লিয়ার? এবার এই চোখে অন্ধত্বের জন্য তো আমরা শিখলাম ইন হবে বা অফ হবে। বাট স্নেহের অন্ধত্ব, অর্থাৎ বাবা মা বা যে কোনো কেউ তার সঙ্গে থাকা মানুষের বা ছেলে মেয়ের প্রতি ভুল ত্রুটিগুলোকে সে ধরছে না, অর্থাৎ স্নেহে এতটাই অন্ধ, ভালোবাসায় এতটা অন্ধ, সে ভুল ত্রুটিকে ধরে তাকে শাসন করছে না। এই যে স্নেহের অন্ধত্ব, ঠিক আছে, স্নেহের অন্ধত্ব বোঝানোর জন্য কি হবে? ব্লাইন্ড, ব্লাইন্ড হবে হচ্ছে টু, অর্থাৎ স্নেহের অন্ধত্ব বোঝানোর জন্য তোমার হবে হচ্ছে টু। তাহলে দেখো, আমি আবার এখানে সেন্টেন্সটা পড়ি। ধৃতরাষ্ট্র শুধুমাত্র চোখেই অন্ধ ছিল না, সে তার সন্তানদের, এ দেখো ব্লাইন্ড রয়েছে এখানে, তাহলে এইখানে কি আছে? স্নেহের অন্ধত্ব বোঝানোর জন্য আমাদেরকে টু ব্যবহার করবো প্রিপোজিশন, কিন্তু এখানে রয়েছে ইন। তাহলে আমাদের ভুল রয়েছে হচ্ছে অপশন 3 তে। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে সি। সি হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সট ওয়ানে চলে যাই, সেটা হচ্ছে 2 নম্বরে আমরা চলে যাব। 2 নম্বরে আমাদের আই এম শিওর আই ড্যাশ হিম বিফোর। দেখো সেন্টেন্সটা একটু ভালো করে পড়তে হবে, যে আই এম, আমি নিশ্চিত, এবং এখানে একটা ক্লু রয়েছে বিফোর। দেখো, আমি তোমাদের যখন টেন্স পড়াই তখন বলেছিলাম যে কোনো কাজ যদি আরো একটা কাজের আগে ঘটে, তাহলে আগে ঘটে যাওয়া কাজটা কি করব আমরা? পাস্ট পারফেক্ট টেন্সে করবো। তো এখানে যখন বিফোর দেয়া আছে, তাহলে এখানে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে আই এম শিওর, আমি তাকে আগে দেখেছি। সো আগে যখন দেখেছি, তাহলে কোনো একটা সার্টেন টাইমের আগের কথা এখানে বলছি। সো আমরা সরাসরি এখানে চলে যাবো পাস্ট পারফেক্ট টেন্সের সঙ্গে, হ্যাড মেট। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? আই এম শিওর আই হ্যাড মেট হিম বিফোর। সো নেক্সট ওয়ানে আমরা চলে যাই।
নেক্সট আমরা রয়েছে হচ্ছে নাম্বার 3। নাম্বার 3 তে দেখো, নাম্বার 3 তে রয়েছে আই ড্যাশ ফর লং টাইম। 3 অপশন সেখানে রয়েছে আমাদের হাতে। এই 3 অপশনস দিয়ে আমাদের কি করতে হবে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। তোমাদের এই ধরনের কোশ্চেনও আসে জিএনএম এবং ক্লার্কশিপের পরীক্ষা এবং আরো আদার্স কম্পিটিটিভ এক্সামে ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন্স হয়। তার মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু থাকে, তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট অপশনকে চুজ করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। সো এখানে রয়েছে হচ্ছে আই ড্যাশ ফর আ লং টাইম। দেখো, আমি তোমাদের শিখিয়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে কাজটা অলরেডি কমপ্লিট হয়েছে এবং প্রেজেন্টের সঙ্গে লিংক রয়েছে, আমি তাকে অনেকদিন ধরে চিনি, তার মানে কি আমি আগের থেকে চিনি এবং স্টিল আমি তাকে চিনি, তো প্রেজেন্টের সঙ্গেও লিংক রয়েছে। সো এটা কিন্তু আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। সো অ্যান্সার হবে আই হ্যাভ নোন ফর লং টাইম। নেক্সট ওয়ান, নাম্বার 4। সো নাম্বার 4 রয়েছে, দেখো এখানে একটা ইডিয়ামস রয়েছে, সি আই টু আই। দ্য ইডিয়াম মিনস, কোশ্চেনটা হচ্ছে এই ইডিয়ামের মানেটা কি। দেখো, সি আই টু আই, আগে এখানে চলে আসি, আমরা ইডিয়ামটাকে একটু বোঝার চেষ্টা করি। ধর তুমি, কেউ তোমাকে কোনো কথা বলছে, বোঝাচ্ছে বা কোনো প্রস্তাব দিচ্ছে বা কোনো ব্যাপারে জানানোর চেষ্টা করছে। সাপোজ ধরো আমি তোমাকে এক্সাম্পল দিই, আহ কোনো এলআইসি এর এজেন্ট, এটা ভালো একটা, যদি কেউ এলআইসি তোমাদের কোনো কেউ থাকে, প্লিজ ডোন্ট মাইন্ড, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তবে এলআইসি কোনো এজেন্ট আর তোমাকে বোঝানোর জন্য এসছে, স্যার এটা করুন ওটা করুন, এটা ভালো প্রজেক্ট, এটা আপনার ভালো হচ্ছে, এটা করলেই হবে, ওটা করলে এই পাবেন আপনি, এত বেনিফিট, এই বেনিফিট, সেটা অনেক ধরনের প্রজেক্ট কথা বলছে। এখন সবে কিন্তু তোমাকে বলছে তুমি বেঁচে থাকতে কিছু না, মরে গেলেই তোমার সব লাভ। এবার সব বোঝানোর পর তোমার মাথা শুধু এটাই করছে, যা এটা আমাদের শুধু মরে যাওয়ার পরের প্ল্যানের কথা বলছে। ভাই, মরে যাওয়ার পরে টাকা দিয়ে আমি তো মরেই যাবো, আমি তো থাকবো, কারণ আমি সেই প্ল্যানে কেন যাবো, তুমি কোনো ইন্টারেস্ট নেই। তাহলে তুমি দেখবে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমরা যখন কোনো ইন্টারেস্ট থাকে না তখন আমরা এরকম করি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, মানে আমাদের অন্য মনস্ক থাকে, ইন্ডিফারেন্স থাকে, তখন আমি তার চোখের দিকে তাকাই না, আমি অন্যদিকে তাকাই বা অন্যদিকে আমার দৃষ্টি থাকে, তার মানে কি আমি উদাসীন, ইন্ডিফারেন্স। ঠিক আছে, এইবার ধরো তুমি, ধরো তোমার সাথে কোনো সিনেমা আর্টিস্টের দেখা, এবার তুমি তাকে হঠাৎ করে দেখতে পেয়েছো, তার মানে কি তুমি দেখতে তাকিয়ে আছো, তুমি হয়তো দেখতে চাইতে, তোমার এরকম একটা বন্ধুদের ইচ্ছা ছিল তার সাথে আমার দেখা হোক। এবার তুমি দেখে তার চোখের দিকে তাকিয়েছো, হয়তো তার চোখটা তোমার দিকে পড়েনি, বাট সেটা পরে কথা তাকিয়ে আছে, মানে দেখছো, দেখছো। আবার এরকম এক্সাম্পল দিই, ধরো তুমি কাউকে খুব মানে পছন্দ করো, লাইক করো। এবার যাকে তুমি পছন্দ করছো তুমি তাকে প্রপোজ করতে পারছো না, উল্টে দেখলে তাকে, যে তোমার, যাকে তুমি পছন্দ করছো সেই তোমার উল্টো প্রপোজ করলো, হোয়াট আ ফ্যান্টাস্টিক ম্যাটার। তুমি তো দেখে একবার তার চোখে দেখে তাকে আই টু আই। সো এগ্রি উইথ সামওয়ান, দ্যাট মিনস এগ্রি উইথ সামওয়ান। এতগুলো কথা বলার মানেই হচ্ছে যে তুমি এটাকে খুব সুন্দর করে মনে থাকবে। এই এক্সপ্লেনেশন তখন তোমার কানে কাছে বাজবে, হয়তো এটা শোনার পর তুমি এখন একটু হাসছো, ঠিক আছে হাসো, হাসা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। সো এটার অ্যান্সার হচ্ছে এ, এগ্রি উইথ সাম, একদম সহমত পোষণ করে দিয়েছিল। নেক্সট ওয়ানে চলে যাই, নাম্বার 5। এখানে হচ্ছে দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। কারণ তোমাদের যখন আমি এক্সামটা নিই, অনেকে জুরি 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 করছিলে, অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না জুরি মানে বিচারকের দল, দ্যাট ইজ কালেকটিভ নাউন, হচ্ছে কালেকটিভ নাউন, জুরি কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনের সময় জেনারেলি কি হয়, কালেকটিভলি অ্যাজ আ হোল অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট হয়। কিন্তু এই কালেকটিভ নাউনের সঙ্গে আবার, কিন্তু কখন সেটা হবে সেটা ডিপেন্ড করছে, কিরকম ডিপেন্ড করছে, যদি কালেকটিভ নাউনটা ইন্ডিভিজুয়ালি ভাগ ভাগ হয়ে যায়। তুমি এখানে দেখো, যেটা রয়েছে ডিভাইডেড, ডিভাইডেড জুরি ড্যাশ ডিভাইডেড, অর্থাৎ ভাগ ভাগ হয়ে গেল, অর্থাৎ জুরি বিচারক মন্ডলী তাদের মতামতে, অর্থাৎ এই যে অপিনিয়ন মানে মতামত, অপিনিয়নে ভাগ ভাগ হয়ে গেল, তার মানে কি প্লুরাল হয়ে গেল ব্যাপার। এইরকম যদি আলাদা হয়ে যাওয়া বোঝায়, কালেকটিভ নাউন ভাগ ভাগ হয়ে যাওয়া বোঝায়,
ভাগ ভাগ হয়ে যাবে তাহলে কিন্তু তখন প্লুরাল হবে। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে এ। সো দ্য জুরি were divided in their opinion. ওকে, বোঝাতে পেরেছি? ভাগ ভাগ হয়ে গেল, কালেক্টিভ ভাগ হয়ে যাবে, তখন কিন্তু এরকম প্লুরাল ভাগ করবে, তখন কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার। 6 এখানে একটা এরর কারেকশন রয়েছে। ডিয়ার স্টুডেন্টস, অলরেডি you all of you knew it, the rule of none of. So আমি তাও এখানে শিখিয়ে দিচ্ছি, none of জেনারেলি সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরা হয়। জেনারেলি সিঙ্গুলার সাবজেক্ট অর্থাৎ যে কোনো, এটা যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, নান নান মানে, নান অফ মানে, নিদার অফ মানে হচ্ছে দুটোর মধ্যে যে কোনো একটা, বোঝাচ্ছে না? একটাও নয়, এখানে নানা এখানে হচ্ছে, দেখো একটু সেন্টেন্সটা পড়ে দেই। নেম অফ দ্য টিচার্স, অর্থাৎ টিচারদের মধ্যে কেউ নয়, কেউ তাকে অ্যালাউ করেনি। সো এখানে সাবজেক্ট নান যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, তাহলে এখানে দেখো আমি ভি ওয়ান ইউজ করেছি। যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে যদি ভি ওয়ান থাকে, তার সঙ্গে এস অর ইএস দিতে হয়, মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো বাট এখানে কিন্তু এস নেই অ্যালাউশন, সো এখানে কিন্তু ভুলটা রয়েছে। সলিল সমাধি এখানেই হয়ে গেল। তো দেখো আমরা এখানে ভুলটা যখন একবার পেয়ে গেছি, তো সামনের দিকে আমাদের আর কোনো ভুল থাকবে না, কারণ একটাই ভুল থাকবে। সো একবার পড়ে দিই, নান অফ দ্য টিচার্স allows him to enter the exam hall, অর্থাৎ কোনো টিচারই তাকে অনুমোদন দিল না পরীক্ষা পরীক্ষা করার জন্য। তাহলে অ্যান্সার হবে হচ্ছে অপশন টু তে রয়েছে ভুল, কারণ এখানে তোমাকে কোথায় ভুল আছে সেটা খুঁজে বের করতে হবে। সো অপশন সি হবে অ্যান্সার। চলো এর পরের কোশ্চেনে আমরা চলে যাই। এর পরের কোশ্চেন রয়েছে, আবার একটা কারেকশন রয়েছে আমার। অলরেডি তোমাদেরকে আমি এটা শিখিয়েছি, দেখো মাদার উইথ হার son have gone there to meet the man. তিনখানা অপশন আমি তোমাদের দিই, একটা আমি তোমাদের হয়ে করে দিই, বাচ্চা তোমরা, তাই তিনটা অপশন দিই, চারটে অপশন দিই, এক দুই তিন। দেখো লাস্ট অপশন যেটা না, এটা এনিটা আমাকে জিজ্ঞাসা করো, এনি কি স্যার, এনি কি, এনিটা হচ্ছে নো এর, ই করে কোনো ভুল নেই। যদি কোনো ভুল না থাকে তাহলে তুমি এই অপশনটা করবে। যাই হোক, দেখো মাদার উইথ হার, অর্থাৎ মা সঙ্গে সঙ্গে তার ছেলে হ্যাভ গন যাবে, সেখানে গেছে টু মিট দ্য ম্যান, মানুষের সঙ্গে দেখা করতে। দেখো সাবজেক্ট ওয়ান, এই রোলটা আমি তোমাদের শিখিয়েছিলাম, আবার এখানে শিখিয়ে দিই। সাবজেক্ট ওয়ান প্লাস, প্লাস যদি থাকে হচ্ছে, ধরো আমি এখানে বলতে বলছি, সেটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর হচ্ছে উইথ, তারপর হচ্ছে অ্যালং উইথ, তারপর হচ্ছে অ্যালং উইথ, তারপর হচ্ছে ইন অ্যাডিশন টু, এরপরে তোমার রয়েছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট ওয়ান, দেখো সাবজেক্ট ওয়ান, এই যে সাবজেক্ট ওয়ান, তারপরে তোমার হয়তো অ্যাজ ওয়েল অ্যাজ আছে, উইথ আছে, বা অ্যালং উইথ আছে, অথবা ইন অ্যাডিশন টু আছে, বা শুধু উইথ আছে, সেটা বলেছি। তারপরে সাবজেক্ট টু আছে। তাহলে তাই দেখা গেল, তাই আছে যে মাদার সাবজেক্ট ওয়ান, আর সান আছে সাবজেক্ট টু, আর মাঝখানে রয়েছে উইথ। হার সান আছে সাবজেক্ট টু, আর মাঝখানে রয়েছে উইথ। যদি এরকম কম্বিনেশনে থাকে, সাবজেক্ট ওয়ান তারপরে রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, তাহলে কিন্তু সেকেন্ড সাবজেক্ট এখানে কাউন্ট হবে না। এখানে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হতো, ভার্ব ফলোজ অনলি ফার্স্ট সাবজেক্ট। তাহলে ফার্স্ট সাবজেক্ট এখানে আমাদের কি আছে, মাদার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হ্যাভ কখনো যায় না, হ্যাজ যায়। তাহলে অপশন টু তো বলছে ভুল, অ্যান্সার হবে সি। চলো 8, শ্রীলঙ্কা লাইস ড্যাশ সাউথ অফ ইন্ডিয়া। দেখো এখানে আমাদের কি করতে হবে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, প্রিপোজিশন আমরা দেখতে পাচ্ছি রয়েছে। সো প্রিপোজিশন দিয়ে আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। এবার এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কি করে আমরা করবো সেটা আমি তোমাদের শিখিয়েছিলাম, আমি তোমাদেরকে শিখিয়েছি, সেটা আমি এখানে আবার একটু বলে দিচ্ছি। দিস ইজ দ্য ইন্ডিয়ান ম্যাপ,
এবার ধরো এইখানে একটা ইন্ডিয়ার জায়গা রয়েছে, বা তামিলনাড়ু রয়েছে, বা চেন্নাই রয়েছে, বা বেঙ্গালুরু রয়েছে। আরসিবি ফ্যান আমি, নাকি সিএসকে ফ্যান। চেন্নাই কথা বলবো, আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বড় নাম। যাই হোক, এবার এই জায়গাটা ইন্ডিয়ার সীমানার মধ্যে। আবার ধরো যে শ্রীলঙ্কা যেটা রয়েছে, শ্রীলঙ্কা এটা ইন্ডিয়ার সীমানার বাইরে, কিন্তু দুটোই কিন্তু সাউথে। তাহলে রুলটা হচ্ছে এই, সীমানার ভিতরে কোনো দিকে বোঝানোর জন্য, সীমানার ভিতরে ধরো বেঙ্গালুরু বা চেন্নাই বা তামিলনাড়ু, সীমানার ভিতরে কোনো দিকে বোঝানোর জন্য ইন হবে। সীমানার বাইরে কোনো দিকে বোঝানোর জন্য হচ্ছে টু হবে। তাহলে সীমানার ভিতরে কোনো দিক বোঝানোর জন্য সেটা নর্থ হতে পারে, সাউথ হতে পারে, ইস্ট হতে পারে। তাহলে আমাদের দেশ একটা সীমানা, তার ভিতরে কোনো দিকে বোঝানোর জন্য আমরা কি করব, ইন করব। ধর তামিলনাড়ু লাইজ ইন দা সাউথ অফ ইন্ডিয়া, কিন্তু সীমানার বাইরে, শ্রীলঙ্কা তো সীমানার বাইরে, শ্রীলঙ্কা তো এটা কি হবে, টু হবে। তাহলে শ্রীলঙ্কা লাইজ টু দা সাউথ অফ ইন্ডিয়া, কারণ এটা আমাদের দক্ষিণ দিকে বটে, কিন্তু সীমানার বাইরে। সো সীমানার বাইরে কোনো দিকে বোঝানোর জন্য যেহেতু টু হবে, তাই টু। নাম্বার 9, নেক্সট ওয়ান দেখো, একই এক্সপ্লেনেশন হবে, সেম এক্সপ্লেনেশন তোমাদের বোঝানোর জন্য আমি এই দুটো এক্সাম্পল পরপর দিয়েছি। দেখো এই তামিলনাড়ুটা আমাদের কি আছে, ইন্ডিয়ার ভিতরে দক্ষিণ দিকে রয়েছে, সো এইখানে সীমানার মধ্যে রয়েছে, তাই এটা হবে। চলো নেক্সটে চলে যাই। সরি, হ্যাঁ, এবারে রয়েছে হচ্ছে এখানে তোমাদের জন্য একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছি। নাম্বার ওয়ান, হু হ্যাজ কন্ট্রাডিক্টরি ভিউ। যার ধরো কন্ট্রাডিক্টরি, অর্থাৎ কন্ট্রাডিক্টরি, কন্ট্রাডিক্টরি অর্থাৎ বিতর্কমূলক, নট শিওর, ঠিক আছে, কন্ট্রাডিক্টরি ভিউ যার রয়েছে, ওয়ান হু হ্যাজ, তাকে কি বলে? এখানে দেখো প্রথম অপশনে রয়েছে হচ্ছে অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে, তারপরের অপশনে রয়েছে, অপশনটা তোমাদের দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে এখানে অপশনটা রয়েছে হচ্ছে 12, এর বি অপশনে রয়েছে হচ্ছে অ্যাম্বিভ্যালেন্স। আমি তোমাদের এই ব্যাপারে শিট দিয়েছি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের রুট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেখানে রয়েছে। অ্যাম্বি মানে হচ্ছে উভয়, অর্থাৎ এটা না ওটা, উভয় মানে যাবো কি যাবো না, বলবো কি বলবো, এই অ্যাম্বিভ্যালেন্ট। সো এই যে যে অ্যাম্বিভ্যালেন্ট ব্যাপারটা এখানে রয়েছে, সেটা যদি, অর্থাৎ কন্ট্রাডিকশন, কন্ট্রাডিক্টরি যদি নিজের ব্যাপারে হয়, সেখানে তোমার অপশন এ তে তুমি দেখেছো, যে অপশন এ তে যেটা রয়েছে সেটা আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি, একটু টাইম নিচ্ছি। সেটা হচ্ছে দেখো এখানে অপশন এ তে রয়েছে, অপশন এ তে রয়েছে হচ্ছে অ্যাম্বিগুয়াস। এখন এই যে কন্ট্রাডিক্টরি ব্যাপারটা যদি নিজের ব্যাপারে হয়, এই কন্ট্রাডিক্টরি ব্যাপারটা যদি নিজের ব্যাপারে হয়, অর্থাৎ ইটস, তাহলে এটা হবে। কিন্তু এখানে কিন্তু নিজের ব্যাপারে বলে দেয়, এখানে কিন্তু নিজের ব্যাপারে বলে দেয়নি। দেখো অপশন বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট, এটা কিন্তু নিজের ব্যাপারে বলে দেয়নি। সো এটার অ্যান্সার হবে হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট। আর অ্যাম্বিডেক্সট্রাস মানে হচ্ছে সব্যসাচী, অ্যাম্বি মানে উভয়, অর্থাৎ যে দু হাত সমান চালাতে পারে তাকে বলে অ্যাম্বিডেক্সট্রাস। কোশ্চেন নাম্বার 11, হি ড্যাশ দ্য লেটার বাই 4 p.m. দেখে এটা তোমাকে ফিঙ্গার ব্ল্যাঙ্কস করতে হবে, এবং এখানে অপশন রয়েছে হচ্ছে এ বি সি তে রয়েছে, এবং টেন্স এখানে তোমার কারেক্ট টেন্স বসাতে হবে। দেখো এই যে বাই 4 p.m. যেখানে যেখানে ইন্ডিকেশন রয়েছে, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম মাই ডিয়ার স্টুডেন্টস, যে কোনো কাজ যদি কোনো সার্টেন টাইমের আগে হয়ে যায় বোঝাচ্ছে, বা মধ্যে হয়ে গেছে বোঝাচ্ছে, ওই সার্টেন টাইমের আগে হয়ে গেছে, তখন সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখানে বাই 4 p.m. এর আগেও তোমাদের আমি ক্লাসে এক্সাম্পল দিয়ে করিয়েছি। সো এখানে বাই 4 p.m. মানে ওই টাইমের মধ্যে বা আগে হয়ে গেছে বোঝাচ্ছে, সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাড সেড। নেক্সট ওয়ান 12, লেট মি ডু ইট, এখানে একটা ভয়েস চেঞ্জ রয়েছে। সো ভয়েস চেঞ্জের এই ব্যাপারটা আমি তোমাদেরকে এখানে করে দিচ্ছি। আমরা জানি যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যদি করতে হয় তাহলে কি করতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার জন্য তোমাকে প্রথমে লেট লিখতে হবে, তারপরে লিখতে হবে অবজেক্ট, এখানে দেখো অবজেক্ট আছে ইট, তারপর তুমি ইট লিখবে, তারপরে লিখবে হচ্ছে বি
লেট ইট বি, তারপর হচ্ছে এখানে যে মেন ভার্ব আছে তার থার্ড ফর্ম লিখবে, অর্থাৎ তোমাকে লিখতে হবে ডান। এবার যেহেতু এখানে এক্সট্রা একটা অবজেক্ট রয়েছে অলরেডি, তাই তোমাকে লাস্ট লিখতে হবে বাই মি। সো লেট ইট বি ডান বাই মি। চলো আবার নেক্সট ওয়ানে চলে যাই। নেক্সট ওয়ান চলে যাচ্ছি। তো ভিডিওটা বন্ধ এগিয়ে গেল, সরি সরি, এগিয়ে গেল। চলো থার্ড, এখানে দেখো একটা সিনোনিম রয়েছে, নাম্বার 13 দেখো, 12 আমাদের 13 এখানে সিনোনিম রয়েছে অ্যানিমস। সো অ্যানিমাস শব্দের মানে হচ্ছে শত্রুতার সম্পর্ক, খারাপ সম্পর্ক, বৈরিতার সম্পর্ক। এটা আমি তোমাদের সে থেকে দিয়েছি, তোমাদের রুটস ওয়ান ওয়ার্ডস ছিল, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, রুটের যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের আমরা দিয়েছিলাম, সেখানে রয়েছে, সেখানে দেখো শত্রুতা সম্পর্ক, হস্টিলিটি। আর এমিয়েবল মানে সাম্প্রতিক সম্পর্ক, মিশুকের সম্পর্ক, ফ্রেন্ডলিও তাই। তাহলে দেখো কোঅর্ডিনে চলে যায়, কিলিং অফ ওয়ানস হাজবেন্ড, আর হাজবেন্ডকে মেরে ফেলা। হাজবেন্ডকে মেরে ফেলাটা কি হবে, এটাও আমি তোমাদেরকে দিয়েছি, সেটা হচ্ছে দেখো প্রত্যেকটা আমরা একটু খেয়াল করি, ম্যারিটিসাইড, ম্যাট্রিসাইড, হোমিসাইড। দেখো এই দুটো বিচার করলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। ম্যাট্রিসাইড মানে মাতৃহত্যা, ম্যাট্রি মানে মা, ম্যাটার্নাল মাতৃপক্ষ, ম্যাটার্নাল আঙ্কেল, হ্যাঁ, সো মাতৃপক্ষ মামা, এই যে ম্যাট্রি। তাহলে এখানে মা হত্যার কথা বলে নিচ্ছ, এটা হবে না। আবার এখানে হোমিসাইড, আমরা জানি হোমোস্যাপিয়েন্স হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম। সো এখানে হোমোসাপিয়েন্স, হোম থেকে মানুষ, তো কিলিং অফ হিউম্যান বিং, সো এটাও হবে না। সো পুরো থেকে ম্যারিটিসাইড, অ্যান্সার হবে ম্যারিটিসাইড। চলো নেক্সট ওয়ান 15। এইখানে দেখো যে জুরি, আবার জুরি চলে এসেছে, ভয় পেও না, আমি এক্সপ্লেন করে দিয়েছি জুরি ব্যাপারটা। তো দেখো জুরির ওখানে যে এক্সপ্লেন আমি করেছিলাম, যে জুরিটা যদি আলাদা আলাদা হয়ে যায়, মতামত হোক, বিচারের রায় হোক, আলাদা আলাদা হয়ে যায়, এখানে দেখো ভার্ডিক্ট মানে হচ্ছে বিচারের রায়, এখানে আন এনিমাস শব্দের মানে হচ্ছে এক, একই সুরে তারা বিচারের রায়, একই রকম তারা রায় দিয়েছে, একই রায় তারা দিয়েছে। সো এখানে আলাদা হয়নি। সো এখানে সিঙ্গুলার হবে, জুরিটা কালেক্টিভ নাউনটা এখানে সিঙ্গুলারলি হবে, তো যেহেতু সিঙ্গুলারলি তাই ওয়াজ হবে সাবজেক্ট, যেহেতু দা জুরিটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে ওয়াজ হবে, অ্যান্সার হবে ওয়াজ। বুঝতে পেরেছো? আচ্ছা তোমাদের বলে রাখি, আমি যথেষ্ট পরিমাণে এক্সপ্লেন করে দিচ্ছি, তারপরেও তোমাদের যদি মনে হয় যে তোমার কোনো জায়গায় কোনো ডাউট মনে হচ্ছে, বা এই জায়গাটা তোমার ক্লিয়ার হলো না 100%, যতক্ষণ না পর্যন্ত তোমার 100% ক্লিয়ার হবে মন থেকে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার জন্য রয়েছি, জিজ্ঞাসা করবো, অথবা ভিডিওটা তুমি আরেকবার দেখবে। আর আরেকটা কথা তোমাদের জন্য, যখন আমি ভিডিওটা তৈরি করছি, বলি তোমাদেরকে 1:30 প্লাস টাইম একদম হয়ে উঠছে না, তোমাদেরকে আমি কথা দিয়েছি যে তোমাদের অ্যান্সার শিট আমি দেবো, তাই সুন্দর করে এক্সপ্লেন করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, একটাই উদ্দেশ্যে তোমরা যদি কিছু শিখতে পারো, তাহলে আমার এই পরিশ্রম সার্থক। তাই তোমাদের যদি মনে হয় যে না ভিডিওটা সত্যি ভালো হয়েছে, বা এটার থেকে সত্যি শেখার রয়েছে এবং শিখতে পারা যাচ্ছে, তাহলে কাইন্ডলি এটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, এবং অন্যদেরকে শেয়ার করে তাদেরকে ওটা জানতে তুমি সাহায্য করবে। তোমাদের যারা বন্ধুরা রয়েছে, যারা পড়াশোনা করছে, হয়তো কোচিং দিতে পারছে না, তাহলে তারাও শিখতে পারলো এবং তাদের থ্রুতে আরো কেউ শিখতে পারলো, এটা একটা ভালো কাজ। সো তুমি এটা করতে পারো যদি তোমার মনে হয় যে না এটা শেয়ার করা যায়, এটা থেকে শেখার কিছু রয়েছে এবং শেখা যাচ্ছে। যাই হোক, চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই, সেটা হচ্ছে 16। এখানে দেখো, এখানে রয়েছে হচ্ছে 16-এ রয়েছে হচ্ছে নিদার। আমি এটা ক্লাসে অলরেডি তোমাদের শিখিয়েছি, নিদার অফের নিদারটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। চলো পড়ি, নিদার অফ হিজ ব্রাদার ওয়াজ অ্যালাউড টু এন্টার দ্য মিটিং। নেদার অফ হিজ ব্রাদার, দেখো এখানে অফের পরে একটা প্লুরাল নাউন থাকবে, সেটাও আছে। সো চেকিং করতে বলেছিলাম আমি তোমাদেরকে, যে যখন নেদার অফ থাকবে চেক করবে যে এর পরে তোমাদের প্লুরাল নাউন আছে কিনা। দেখো নেদার অফের পরে এখানে একটা কি আছে, এখানে প্লুরাল নাউন আছে, এখানে কি আছে, একটা প্লুরাল নাউন কিন্তু রয়েছে, একটা প্লুরাল, একটা প্লুরাল নাউন এখানে রয়েছে। সো এখানে কোনো ভুল নেই। আচ্ছা, এটা সিঙ্গুলার সাবজেক্ট, এটা সিঙ্গুলার ভার্ব বলবে, তাও এখানে সিঙ্গুলার ভার্বই আছে। সো অ্যালাউড টু এন্টার দ্য মিটিং, সো এখানে কোনো ভুল দেখা যাচ্ছে, সে অ্যান্সারটা এখানে নো এরর হবে। তো নো এরর অপশন হচ্ছে এখানে নো এরর অপশন হচ্ছে, এখানে ভিডিওটা একটু
বড় হয়ে গেছে, চুলটা কমে দিতে হবে, কারণ আমি তুমি বুঝতে পারবে না। এইবার ঠিক আছে। দেখো অপশনটা অপশন থ্রিতে রয়েছে, তো এটা হবে আমাদের বিজনেস। একটু একটু অসুবিধা হলো যে ভিডিও বানাতে, তার জন্য চলো নেক্সট হলো 17, দ্য প্রপার্টি ওয়াজ ডিভাইডেড অ্যামং হিজ টু সানস। দেখো, অর্থাৎ প্রপার্টি তাদের দুই ছেলেদের মধ্যে ভাগ করে দেওয়া হলো। বলে রাখি এখানে প্রিপোজিশনাল মিস্টেক রয়েছে, সেটা হচ্ছে দুজনের মধ্যে বোঝালে কখনো বিটুইন ছাড়া অন্য কিছু হতে পারে না প্রিপোজিশন। এখানে অ্যামং রয়েছে, অ্যামং হচ্ছে দুজনের বেশির মধ্যে বোঝালে, যেহেতু এখানে দুজনের মধ্যে বোঝাচ্ছে তাই প্রিপোজিশন এখানে অ্যামংটা হবে না, তাই ভুলটা রয়েছে টুতে, এই যে টুতে রয়েছে, তাই অ্যান্সার হচ্ছে সি। এরপরে চলো আমরা চলে যাই, সেটা হচ্ছে আহ 18 আমাদেরকে কি বলছে দেখো, দ্য বেল ফেল ড্যাশ দ্য ফ্ল্যাট টপ। আবার এখানে দেখো 19 আমি তোমাদেরকে এখানে দুটো জিনিস একসঙ্গে বোঝানোর চেষ্টা করি, দ্য ক্যাট জাম্প ড্যাশ দ্য টেবিল। এখন দেখো এখানে কিছু বলার রয়েছে, সেটা হচ্ছে এটা হয়তো ক্লাসে আমি তোমাদের কাউকেই বলিনি, তোমার ক্লাসেই বলিনি, তাই এটা একটু ভালো করে দেখে নেবে, ভালো করে শিখে, এখানে শিখে যাওয়ার পর আমার মনে হয় আর কোনো ডাউট তোমার থাকবে না। দেখো, ধরো তুমি ছাদে দাঁড়িয়ে আছো, এবার তোমার হাতে একটা বই ছিল বা মোবাইল ছিল বা একটা বল ছিল, ভালো করে বুঝবে। এবার তুমি ওখান থেকে লাফ দিয়ে নিচে, অর্থাৎ দোতলার থেকে লাফ দিয়ে নিচে একতলার একটা ছাদের উপরে তুমি লাফ দিয়েছো, ইন্টেনশনালি লাফ দিয়েছো ওখানে যাওয়ার জন্য। এটা একটা সিন। আরেকটা সিন হচ্ছে যে তুমি একটা বল হাতে ছিল, সেটা পড়ে গিয়ে ড্রপ করে ওই দোতলার ছাদ থেকে একতলার ছাদের উপরে পড়ে গেল। তাতে এখানে বলেছে দেখো, দ্য বল ফেল দ্যাটস দ্য ফ্ল্যাট টপ। একতলার ছাদটাও একটা ফ্ল্যাট টপ। এখন তোমাদের কাছে প্রশ্ন, এই যে দুটো ইনসিডেন্ট আমি বললাম, ওটা তুমি জাম্প করেছো, ফ্ল্যাট টপের উপরে গিয়ে পড়েছো, এটা একটা প্লেনের সমভূমি, ফ্ল্যাট টপ টেবিল হতে পারে। তো এই যে তুমি ইন্টেনশনালি তুমি পড়লে এটা, আর বলটা পড়ে গেল মেঝেটা, একটা ফ্ল্যাট টপকে ছুঁয়ে ছুঁয়ে গেল, জাস্ট বললো ছুঁয়ে গেল। দুটো কিন্তু দু রকমের ইনসিডেন্ট। গল্পটা আমি তোমাদেরকে এই জন্য বললাম বোঝানোর জন্য। দেখো বলটা কিন্তু পড়ে গেছে, তা পড়ে গিয়ে যদি এরকম কোনো ফ্ল্যাট টপের উপরে গিয়ে পড়ে, ছুঁয়ে যায়, শুধু ছুঁয়ে গেছে, মেঝেটা ছুঁয়ে গেছে, সারফেসটা ছুঁয়ে গেল, ইন্টেনশনালি নয়, তখন কিন্তু অ্যাকচুয়ালি তোমার কিন্তু এখানে হবে হচ্ছে অন। আর যদি তুমি ইন্টেনশনালি, হ্যাঁ তুমি এটা দরকার বা কাজের প্রয়োজনে ইন্টেনশনালি তুমি কোনো জাম্প করে মুভমেন্ট করে অন্য কোনো মেজের উপরে বা সার্ফেসের উপরে তুমি যাচ্ছ, তখন সেটা কিন্তু আপন হবে। তাহলে দেখো এখানে 19-এ কিন্তু তোমার কিন্তু, আবার বলছি, এখানে অন, অন টু আপনার মধ্যে ডিফারেন্সটা বোঝানোর জন্যই এই দুটো এক্সাম্পল আমি তোমাদেরকে দিয়েছি। অন মানে হচ্ছে কোনো কিছু কোনো সার্ফেসের উপরে আছে। ধরো এখানে তোমার একটা টেবিল আছে, অলরেডি তোমাদেরকে আমি সেটা শিখিয়েছি। ধরো টেবিলের উপরে, এই টেবিলের উপরে একটা বল আছে, সেটা স্থির অবস্থায় আছে, তুমি ওই টেবিলটা এই বলটাকে ধরে রেখেছো, টেবিলের উপরে তুমি বলটা রেখেছো, স্থির অবস্থায় আছে, সেই ক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা অন করবো, স্থির অবস্থায় রয়েছে। এবার ইন্টেনশনালি মুভ করে জাম্প করে দরকারে অদরকারে লাফ দিয়ে তুমি যাচ্ছ কোনো ফ্ল্যাট একটা টপের উপর বা সার্ফেসের উপর বা ফ্লোরের উপরে বা মেজের উপরে, দেখেন ইন্টেনশনে, তখন কিন্তু তোমাকে কিন্তু এখানে আপ, আর পড়ে গেল, মেঝেটা ছুঁয়ে গেল, জাস্ট সার্ফেসটা ছুঁয়ে গেল। তো এই যে বলটা যেরকম পড়ে গেছে ভালো করে বুঝবে, তখন কিন্তু অ্যাকচুয়ালি অন টু। দিস ইজ দ্য ডিফারেন্স, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন অন টু অ্যান্ড আপ অ্যান্ড অন। অলরেডি তোমরা অনের ব্যাপারটা জানো, এটাই ডিফারেন্স, এটা মাথা রাখবে, এটা মাথা রেখে অন টু আর আপ টুটা করবে। তবে এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে রাখি, যদি এরকম কেস আছে অর্থাৎ মুভ করে চলে গিয়ে একটা সার্ফেসের উপরে পড়েছে, যদি অন টু অপশন না থাকে তাহলে আপন করবে, আর যদি আপন অপশন না থাকে তাহলে অন টু করে দেবে। অর্থাৎ তোমার এই যে কোনো এই দুটোর একটা কিন্তু হবে, মুভমেন্ট করে কোনো ফ্ল্যাট টপের উপর সার্ফেস বা পুরোর উপরে গিয়ে পড়লে অন টু আর আপন হবে, কিন্তু কখনো অন হবে না। ক্লিয়ার করতে পেরেছি? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই, লেন্থিতে চলে যাই আমরা, লেন্থি হয়ে যাচ্ছে ভিডিওটা। অ্যাক্সিডেন্টালি, অর্থাৎ অ্যাক্সিডেন্টালি, দুর্ঘটনাবশত, দা মেনশন, সরি এখানে আমি ভুল করেছি,
এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে মেশন হয়। মেশন মানে হচ্ছে মেশিন মানে রাজমিস্ত্রি। এটা হবে না, এটা একটু মিস্টেক হয়ে গেছে, স্পেলিং মিস্টেক। ফেল ড্যাশ দ্য রুফ অফ দ্য বিল্ডিং, অর্থাৎ বিল্ডিং এর ছাদ থেকে, দেখো ছাদ থেকে পড়ে গেল। এখন এখানে কথা হচ্ছে, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, সেটা হচ্ছে এই যে তোমার কোন জায়গা থেকে পড়ে গেল, ভালো করে বুঝবে, কোন জায়গা থেকে মুভ করলো, ঠিক আছে? তুমি একতলার ছাদের থেকে নিচে নামলে বা কোনো উঁচু জায়গা থেকে নিচে নামলে, এই যে যেই জায়গাটা থেকে তুমি নামলে, সেই জায়গাটা থেকে নামছো, সেই জায়গাটা থেকে নামছো, এটা বোঝানোর জন্য তোমাকে দিতে হবে হচ্ছে ও ডক্টর। দেখো এখানে রাজমিস্ত্রি ফেল, পড়ে গেল, কোথা থেকে পড়ে গেল? এই যে ছাদের থেকে পড়ে গেল। তাহলে যেখান থেকে জাম্প করলো, যেখান থেকে পড়ে গেল, সেই জায়গাটা বোঝানোর জন্য তোমাকে অফ, সেটা বোঝানোর জন্য অফ। তাহলে এখানে কি হলো? ঠিক আছে, বুঝতে পেরে গেছো? তুমি তোমার ছাদের উপর থেকে নিচে লাফ দিচ্ছ, কোথা থেকে লাফ দিয়েছো, কোথা থেকে পড়ে গেছো, যেখান থেকে পড়ে গেছো সেটা বোঝানোর জন্য। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবারে রয়েছে হচ্ছে নেক্সট, আমরা কোশ্চেন চলে যাবো। সেটা হচ্ছে একটু বড় করে দিই তোমাদের শুরুতে। নেক্সট হচ্ছে 21, ওয়ান হু টেক্স কেয়ার অফ আ বিল্ডিং। দেখো বিল্ডিং এর যে দেখাশোনা করে, টেক্স কেয়ার অফ আ বিল্ডিং, এখানে প্রথমে নিচে রয়েছে ড্রভার। এটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ড্রভার মানে হচ্ছে হু ডিলস ইন ক্যাটল, অর্থাৎ পশু ব্যবসায়ী, পশুর ব্যবসা যে করে তাকে বলা হচ্ছে ড্রভার। আর এখানে আমরা জেনিটর হবে হচ্ছে অ্যান্সার, অর্থাৎ যে বিল্ডিং এর দেখাশোনা করে, যাকে বাংলা আমরা দারোয়ান বলি। এখানে অনেকে গার্ড করতে চাইছো, ঠিক গার্ডটা করো না। যদি তুমি দেখো যে অপশনে জেনারেটর নেই, তখন তুমি গার্ড করো, আদারওয়াইজ গার্ড না করে যদি অপশন জেনারেটর থাকে তাহলে জেনারেটরই করবে। এবার রয়েছে 22, ওয়ান হু ওয়াকস অন রোডস। অর্থাৎ দেখো যারা দড়ির উপরে খেলা দেখায়, দেখো আমরা অনেক সময় দেখে যাই সিজনালি পুজোর সময় বা বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালে বিভিন্ন জায়গায় একদল থাকে যারা এই ব্যাপারটা খুব এক্সপার্ট, ভেরি এক্সপার্ট, এবং দড়ির উপরে খেলা দেখায়, দড়ির উপরে হাঁটে, আমি নিজেও দেখেছি। সেটাকে কি বলা হয় দেখো একটু আমরা এক্সপ্লেন করি। অপশন, যে তিনটা অপশন রয়েছে, প্রথম অপশন রয়েছে পামিস্ট। পামিস্ট মানে হচ্ছে হস্তরেখাবিদ। পাম মানে কি? হাতের তালু। পাম মানে হচ্ছে হাতের তালু। তাহলে হাতের তালুর মানে রেখা দেখেই তো তারা বিচার করে, ভূত ভবিষ্যৎ সব বলে দিচ্ছে, তার মানে হস্তরেখা বিশারদ। এরপরে রয়েছে হচ্ছে দেখো ফেনাম্বুলিস্ট। ফেনাম্বুলিস্ট মানে কি? আর ফিশমঙ্গার মানে, ফিশমঙ্গার মানে এখানে বোঝাই যাচ্ছে ফিশ, একটা মাছের ব্যাপার রয়েছে। তো এখানে দড়ির উপরে খেলার সঙ্গে মাছের কোনো সম্পর্ক নেই, তারা তো দু হাতে দুটো মাছ নেবে না নিশ্চয়, আর মাছ খেতে খেতে খেলা করবে না। সো দড়ির উপরে খেলা দেখার সঙ্গে আমাদের মাছের কোনো সম্পর্ক আছে কি? নেই। সো ফিশমঙ্গার মানে মৎস্য ব্যবসায়ী, একটাই করেছে ফেনাম্বুলিস্ট। এই ফেনাম্বুলিস্ট মানে হচ্ছে দড়ির উপরে খেলা দেখানো। এরপরে চলে যাও নেক্সট। আচ্ছা, তাহলে এর অ্যান্সার কি হবে? বি। 23, লাস্ট নাইট। লাস্ট নাইট আই ওয়াজ ড্যাশ বাট নাও আই ফিল বেটার। বলছে গত রাতে ড্যাশ, বলতে কি ছিল? দেখে অপশন দেখো, গত রাতে কি ছিল? বলছে হার্ড নাট টু ক্র্যাক। দেখো আমি তোমাদের 200 মোস্ট ওয়ান্টেড, আমার একটা ভিডিও রয়েছে অলরেডি, 200 মোস্ট ওয়ান্টেড, মোস্ট ওয়ান্টেড মানে একদম টপ ক্লাস ইডিএমস এর একটা ভিডিও পার্ট ওয়ান অলরেডি আমি তোমাদের জন্য বের করেছি। পার্ট ওয়ান, সেখানে 30+ এর মতো ইডিএমস রয়েছে। সেই ইডিএমস গুলো আমি তোমাদের অলরেডি লিঙ্ক দিয়েছি, তোমাদের সবাইকে বলেছি যারা একদম কম্পিটিশন দিচ্ছে তারা এটাকে রেডি করতে, এবং সেই সেই লিঙ্কটাতে অর্থাৎ সেই ভিডিওটাতে টপ ক্লাস এবং বারবার এসছে। আমি মেনশন করেছি কোনটা কতবার এসছে, দেখবে 12 টাইমস, 10 টাইমস এসছে, এগুলো আমি মেনশন করে দিচ্ছি। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখার জন্য, এবং ওখানে খুব সুন্দর করে এক্সপ্লেন করে দেওয়া আছে তোমাদের বোঝার কোনো রকম। শিওর আমি চ্যালেঞ্জ করছি, তোমাকে দেখার পর আর কোনো কোশ্চেন করতে হবে না। ওখান থেকে আমি তোমাদের এটা দিয়েছি। সেটা হচ্ছে দেখো, হার্ড নাট টু ক্রাফট। বলছে নাট, দেখো নাট মানে কি? শক্ত, যেটা ভাঙা খুব শক্ত, মানে শক্ত কাজ। বদলে আমার কোনো শক্ত কাজ ছিল না, এটা হবে না। দেখো এবার রয়েছে হচ্ছে আন্ডার দ্য ওয়েদার। দেখো তুমি ওয়েদারের নিচে রয়েছে,
খোলা আকাশের নিচে যাচ্ছ, হঠাৎ করে ঝড় উঠেছে, কালো মেঘ তোমার ঘাড়ের উপর ভর করে আছে। তার মানে কি? বৃষ্টি হলো, ঝড়ের বৃষ্টি হলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তার মানে আমরা তো ওদের মানে হচ্ছে অসুস্থতা। তার মানে গত রাতে আমি অসুস্থ ছিলাম। এটাই হবে অ্যান্সার। এখানে আমাদের ইঁদুরের গন্ধ পাওয়া দরকার নেই, সন্দেহ কোনটা। চলো আমরা চলে যাই পয়েন্ট পরে। স্পিল দা বিনস, দেখো এইটার সঙ্গেই কিন্তু মিনিং এর একটা যোগ রয়েছে। দেখো স্পিল মানে ছাড়ানো, আর বিনস তাহলে বিনস এর খোসা ছাড়া। তাহলে বিনস এর খোসা ছাড়ানোর সঙ্গে দেখো আমরা এখানে মিনিং এর একটা লিঙ্ক করার চেষ্টা করে। দেখো অপশন ওয়ান রয়েছে সিক্রেটলি, কোথাও গোপন ভাবে যাওয়া। না, আমরা গোপন ভাবে যাবো না, আমরা সবাইকে জানিয়ে দেবো আমরা চোর গুন্ডা নই। দেখো এবার বি তে রয়েছে টু লিক দ্য সিক্রেট। হ্যাঁ, বহুত আচ্ছা এটা। এবারে হচ্ছে উইভিং দ্য শাড়ি। শাড়ি বোনাও না, না শাড়ি বোনা না, এখানে ছাড়ানোর কাজ কথা বলছি, শাড়ি বোনার কথা বলছো না। দেখো হাটে হাড়ি ভেঙে দেওয়া। তোমার বন্ধুর অনেক গোপন কথা তোমার কাছে রয়েছে, নানান ব্যাপারে, এবং সেটা বন্ধুর সাথে কোনো রকম একটা মন কষাকষি হলো, আর তুমি বলে দাঁড়া, খাওয়ালি না, আমাকে না না নিয়ে খেয়ে ফেললি, দাঁড়া তোর হাটে হাড়ি ভেঙে দিচ্ছে। আচ্ছা আমাকে জানালি না, আমাকে বলিস নি, তারা হাটে হাড়ি ভেঙে দিচ্ছে, অর্থাৎ গোপন কথা ফাঁস করে দেবে। তোমরা অনেকে করোই নিশ্চয়ই, বিশেষ করে মেয়েরা, যাই হোক। অ্যান্ড এই ভিডিওর লাস্ট অ্যানালাইসিস অর্থাৎ লাস্ট কোশ্চেনের দিকে আমরা চলে এসেছি। লাস্ট কোশ্চেন আমরা এখান থেকে করার চেষ্টা করি। সেটা হচ্ছে লাস্ট কোশ্চেন। দেখো লাস্ট কোশ্চেন রয়েছে হচ্ছে 25। দ্য পিটিশন ওয়াজ নলিফাইড। দেখো পিটিশন মানে এখানে আবেদন করে যাচ্ছে, কোর্টের ভাষায় সত্য হয়। নলিফাইড মানে একেবারে বলার সঙ্গে সঙ্গে আবেদন খারিজ, বাতিল। না না না, চলবে না, চলো হাঁটো এখান থেকে, সব নিয়ে এসছো তো পিটিশনে একেবারে বলার সঙ্গে সঙ্গে খারিজ। চলো দেখো এই খারিজ ব্যাপারটা বাদ দিয়ে দেওয়ার ব্যাপারটা কোনটার সঙ্গে যায়। দেখো এ আছে হাইলাইটেড, বাবা না, কি করে হাইলাইটেড বাদ দিয়ে দেওয়ার সঙ্গে হাইলাইটেড হয়, আলোচিত হয় না হয়। এখানে বলছে বাদ দিয়ে দেওয়া অর্থাৎ খারিজ, তাহলে বি নাম্বার মানে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করা না, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করেছিল, এটাও হবে না, তাহলে পুরো থেকে ক্যান্সেল অর্থাৎ বাতিল। নিলিফাইড মানে বাতিল। দেখো 25 কোশ্চেন্স এর আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদেরকে অ্যানালাইসিস করে দেওয়ার জন্য, বোঝার জন্য, যাতে আর সময় নষ্ট করে আমাকে তোমাকে জিজ্ঞাসা করতে না হয়। তারপরেও যদি মনে হয় জিজ্ঞাসা করতে হবে করে নেবে, তবে হ্যাঁ রেডি করে আসবে কিন্তু। আমি আগেই বলেছিলাম মক টেস্ট মানে মক টেস্ট রেডি করে আসবে। আমি জিজ্ঞাসা করবো, যা জিজ্ঞাসা করবো বুঝিয়ে দিতে হবে। আমি যেমন কষ্ট করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম তেমন করে এইভাবে করলেই তোমার রিসোর্স জমাবে। বারবার বলছি রিসোর্স জমাও, টু গেট জব রিসোর্স জমাতে হবে। যাই হোক, চলো আবার বলছি, যদি ভালো লাগে শেয়ার করো, আর সাবস্ক্রাইবের কথা বলেন, তোমাকে আর লজ্জায় ফেলছি না আমি। সো থ্যাংক ইউ।